আর্ক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি যদি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো কান্ট্রিতে টাকা পাঠান তাহলে ট্রানজ্যাকশন ফি একেবারে ফ্রি। যারা এখনো বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট করেননি, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল দিয়েই মাত্র কয়েক মিনিটেই বার্ক ব্যাংকের অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন। শুরুতে আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে গিয়ে লিখবেন বার্ক। নিচে বার্ক লেখা আসছে, এখানে ক্লিক করবেন এবং বার্ক ব্যাংকের মোবাইল অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর অ্যাপসটিকে ওপেন করে নেবেন। প্রথমেই আপনাদের সামনে মোবাইল নাম্বার দেওয়ার অপশনটি চলে আসবে। এখানে মোবাইল নাম্বারটি দিবেন, ওই মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, উপরে লেখা আছে ন্যাশনাল আইডি, এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। এরপর নিচে লেখা আছে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করবেন। এখানে উপরে দুইটা অপশন আসছে, গ্রেগরিয়ান, এরপর ডান পাশে লেখা আছে হিজরি। আপনি যদি আপনার জন্ম সনটি আরবিতে দিতে চান তাহলে হিজরি উল্লেখ করবেন, আর যদি ইংলিশে দিতে চান তাহলে গ্রেগরিয়ান, এখানে ক্লিক করবেন এবং আপনি আপনার জন্ম তারিখ, মাস এবং সনটি দিয়ে নিচে লেখা আছে সিলেক্ট, এখানে ক্লিক করবেন। এরপর আপনার লোকেশনটি এনেবল করে দিবেন। এরপর একটি পাসওয়ার্ড সেট করে নেবেন, যেই পাসওয়ার্ডটি পরবর্তী আপনি যখন অ্যাপসটি লগ ইন করবেন তখন আপনার প্রয়োজন হবে। 6 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন। এরপর সেম পাসওয়ার্ডটি পুনরায় আবার দিয়ে দিবেন। এখানে দুইটা অপশন আসছে, উপরে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। এরপর এখানে আপনাকে আরেকটা পাসওয়ার্ড সেট করে নিতে বলা হচ্ছে। ওই পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ পূর্বে আপনারা সেট করেছিলেন। 6 সংখ্যার সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এবং আপনাদের সামনে নাফাদের ভেরিফিকেশন দিতে বলা হচ্ছে। নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে একটা নাম্বার আসছে, এই নাম্বারটা আপনি খেয়াল রাখবেন এবং আপনার নাফাদ অ্যাপস লগ ইন করবেন। নাফাদ অ্যাপসে লগ ইন করার পরে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা সবুজ কালারে লেখা আসবে অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। এরপর আবারও সবুজ কালারে লেখা আসবে প্রসেস, এখানে ক্লিক করবেন এবং আপনি বার্ক অ্যাকাউন্ট করার সময় যেই নাম্বারটা ওইখানে দেখছিলেন সেম নাম্বারটা এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি আপনার নাফাদ অ্যাপসের পিন নাম্বারটি দিয়ে দিবেন। এরপর সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে আপনার ফেসটাকে ভেরিফিকেশন করার জন্য। আপনার ফেসটা যখন সার্কেলের ভিতর আসবে, নিচের অপশনটা একটু সবুজ কালার যখন আসবে তখন এখানে ক্লিক করবেন, আপনার নাফাদ ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আপনি আবার পুনরায় বারাক অ্যাপসে প্রবেশ করবেন। এখানে উপরে লেখা আসছে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। অটোমেটিকলি এই পেজটা চেঞ্জ হয়ে দ্বিতীয় পেজে চলে যাবে। যদি পেজটা চেঞ্জ না হয় তাহলে নিচে লেখা আছে গো টু ডেস্কবোর্ড, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা শো হবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট এবং অনেক ক্ষেত্রে আপনাকে অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন থাকতে হবে। যদি রেজিস্ট্রেশন করে থাকেন অটোমেটিকলি এখানে চলে আসবে, আর যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগেই ন্যাশনাল অ্যাড্রেসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবং আপনি যখন বার্ক ব্যাংকের এটিএম কার্ড অর্ডার দিবেন, এই এটিএম কার্ডটি এই ন্যাশনাল অ্যাড্রেসেই আসবে। এই জন্য অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনি চেক করে নেবেন। ন্যাশনাল অ্যাড্রেসটি যদি আপনার সঠিক থাকে তাহলে নিচে লেখা আছে কনফার্ম অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিবেন। এরপরের ধাপে আপনাদের সামনে যে অপশনটা আসবে, উপরে লেখা আছে ইনকাম ইনফো, এখানে আপনি আপনার ইনকাম সোর্সগুলো উল্লেখ করে দিবেন। শুরুতেই উপরে লেখা আছে সোর্স অফ ইনকাম, এখানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে বেশ কিছু লেখা আসবে। আমরা ম্যাক্সিমাম এখানে যারা চাকরি করি স্যালারিতে চাকরি করি, আপনি এখানে স্যালারিটা উল্লেখ করে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে মান্থলি ইনকাম, এখানে ক্লিক করবেন। আপনি মাসে আনুমানিক যত টাকা বেতন পান বা ইনকাম হয় এই টাকাটা এখানে উল্লেখ করে দিবেন। সবচেয়ে ভালো হয় এখানে 3 থেকে 6 বা 6 থেকে 10 এর ভিতরেই থাকা।
এর নিচে লেখা আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন এবং এখানে প্রাইভেট সেক্টর সিলেক্ট করে দিবেন। এর নিচে লেখা আছে কোম্পানির নেম, এটা আমরা একটু পড়ে দিতেছি। তার নিচে লেখা আছে প্রফেশন, এখানে ক্লিক করলাম। এখানে আপনি আপনার পেশাটা উল্লেখ করে দিবেন। এখানে সবগুলো অপশন আরবিতে আসছে। আপনি যখন ইংলিশ লেখা লিখবেন, ইংলিশ অক্ষর লিখবেন, অটোমেটিকলি লেখাগুলো ইংলিশে আসবে। আমি যেই ভাইয়ের জন্য অ্যাকাউন্ট করতেছি উনি হলো ট্যাক্সি ড্রাইভার, এখানে আমি লিখতেছি ট্যাক্সি ড্রাইভার, দেখেন নিচে লেখা আসছে, আমি এটাকে ওকে করে দিতেছি। আপনারাও সেম এইভাবে এখানে পেশাটা উল্লেখ করবেন, নিচে লেখা আসবে, যেই পেশাটা আপনার এই পেশাটা সিলেক্ট করে দিবেন। এখানে একটা অপশন বাকি রয়ে গেছে কোম্পানি নেম, এখানে ক্লিক করবেন। আপনার ইকামাতে কোম্পানির যে নামটা আছে বা কফিলের যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দিবেন। তবে এখানে হুবহু যদি নাও হয় কোনো সমস্যা নেই, কিছুটা যদি মিল থাকে তাহলে হয়ে যাবে। আমি এই কোম্পানির নামটা খুঁজতেছিলাম এইভাবে, আলএম নিচে এই নামটা শো করছে, জাস্ট আমি এই নামটাকেই সেভ করে দিতেছি। এরপর স্ক্রল করে কিছুটা নিচে যাবেন, দুইটা লেখা আছে, দুটোটা লেখা নো অবস্থায় আছে, এটা এর নিচে লেখা আছে প্লেস অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, এখানে ক্লিক করবেন এবং আপনি আপনার দেশটি উল্লেখ করে দিবেন। এবং নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এর পরের পেজে আপনাদের সামনে যে লেখাটা আসছে এখানে আপনাকে অভিনন্দন জানানো হয়েছে, আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে হয়ে গেছে, যেটা আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। একই সাথে আমি আপনাদের দেখিয়ে দিই অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর কিভাবে আপনি এটিএম কার্ডের জন্য বার্ক ব্যাংকের কাছে অনলাইনে অর্ডার সাবমিট করবেন। অর্ডার সাবমিট করার পর 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিনের ভিতরেই আপনার ন্যাশনাল অ্যাড্রেসে এটিএম কার্ডটি চলে আসবে। এটিএম কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনি ক্লিক করবেন কার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে 3-4 ধরনের কার্ডের ছবি শো হবে। এখানে সবচেয়ে ভালো হয় আপনি যদি মাদা কার্ডটা সিলেক্ট করেন। তো আপনি ডান দিকে যাবেন, ডান দিকে যাওয়ার পর যে কার্ডটা শো হবে উপরে লেখা আছে মাদা, নিচে লেখা আছে ভিসা। এই কার্ডটা যখন আপনাদের সামনে আসবে তার নিচে লেখা আছে অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে কার্ডের বিস্তারিত শো হবে। আপনি ইচ্ছা করলে কার্ডের কালারটাও চেঞ্জ করতে পারবেন। নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর উপরে লেখা আসছে ক্রিয়েট পিন, অর্থাৎ আপনি যখন এই কার্ড ব্যবহার করে টাকা উইথড্র করা, কোনো জায়গায় বিল পেমেন্ট করা, এই সব ক্ষেত্রে আপনার এই পিনটা প্রয়োজন হবে। 4 সংখ্যার একটি পিন সেট করে নেবেন এবং পুনরায় সেই পিনটি আবার দিয়ে দিবেন এবং নিচে লেখা আছে প্লেস কার্ড অর্ডার, এখানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। আপনার ভার্চুয়াল কার্ড রেডি হয়ে গেছে। এখন আরেকটু কাজ বাকি রয়ে গেছে, এই জন্য আপনি ক্লিক করবেন অর্ডার এ স্পেশাল কার্ড। এরপর আপনাদের সামনে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি শো করবে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এরপর আবারও লেখা আছে প্লেস কার্ড অর্ডার, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে লেখা আসবে গেট রেডি ইউর নিউ কার্ড ইজ অন দ্য ওয়ে। এখন আপনি অ্যাপসের ভিতরে গিয়ে আপনার কার্ডের বিস্তারিত দেখতে পারবেন। এই হলো বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে নিয়ে শুরু করে এটিএম কার্ড অর্ডার দেওয়া পর্যন্ত পুরো প্রসেস।